বাহ বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো। টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে না। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করো। তিনি অনেক খুশি হবেন। ভালো থেকো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হওয়ারই ছিল। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করেছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা নাম, তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্ব ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। এটাই। হ্যাঁ, আমি তো ওইটাই চাই। আমি এখন থেকে আমাকে সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিছি। আমি চাই আমাকে সামনে যত কাজ আসবো সব অনেক করব। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা বার দেখা করার সুযোগ করে দেন না। আমি ওর লগে দেখা হইলে ওরা সব কিছু বোঝায় বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে আজকে আসি। কি মা, একা কেন? সাথে জামাই আসে নাই? এই সব কিছু মাইনে নিছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা পোলা। ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না। আমার মনে হয় অনেকের লগে আর কোনো দিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেন। ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি করছিস এসব? আচ্ছা, ও ওর বাড়ি পেয়ে ও খুশি হয় নাই, নাকি তুই ওর বাড়ি ফেরত দিস নাই? দিছি আব্বা, কিন্তু নেয় নাই। আমার অপমান